তুই একটা বিষাক্ত সাপ, তুই একটা নাগিনী। তোর শরীরে শুধু বিষ আর বিষ। আমি বিষে ভরা নাগিন তাই না? আমার শরীরে শুধু বিষ আর বিষ, তাই তো? আর তুমি যে নার্গিসের লগে বাজারের মধ্যে শীষ বাজিয়ে প্রেম লীলা করতেছ, সেটা কিছু না। ওরে, তুই হচ্ছিস আমার মাথার উপর একটা বোঝা। বোঝা হয়েও আমি তোর বিষ নামাতে পারিনি, সেই জন্যই আমার আফসোস হয়। ওরে, আবুলের সওয়ালটা মুততে পারে না, ওরে মোতাতেই আমি শীষ বাজাইছি, আর কিছু না। আর প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে ওর বউ যে ওই বাস ছাড়িয়ে আসবে, সেটা কিরা জানে? তুমি জানো না তুমি সাধু? হ্যাঁ, আবুলের সাওয়ালক মোতানোর চাকরি তোমারে দিছে কেডা? নিজেই ডায়াবেটিসের রোগী, উনি গেছে অন্য লোকেরে মোতাতে। আমার ইচ্ছা করতিছে পায়ের চপ্পল খুলে সব দাঁতগুলো ভাঙিয়ে দেই। ভাঙ দেখি ভাঙ, আমি কি তোকে সাইরা দেব? আমি তোর মাজা ভাঙ্গে দিয়ে ওই হাসপাতালের রাস্তায় ফেলে দিয়ে আসবো। এটা যদি না করতে পারি তাহলে আমার নাম মর্জিনা না। কেডা বলিছে তোর নাম মর্জিনা? তোর নাম আরজিনা। তুই একটা রক্তচোষা, তুই রক্তচোষা গিরগিটি। মাজা ভাঙ্গে আমারে হাসপাতালে পাঠাবি, অত সোজা না। তুই দেখতে চাস তোর মাজা ভাঙতে পারি কি না? চল বাইরে চল, বাইরে গিয়ে দেখাচ্ছি। এই, আঙ্গুল নামিয়ে কথা বল। আঙ্গুলে এমন অভিশাপ দেব নে যে আঙ্গুল একেবারে ফিক্সড হয়ে যাবি নে। ওই হাত দিয়ে আর ভাত খাওয়া হবি না তোর। এ, আমি কিন্তু রক্ত চোষা, সব রক্ত চুষে খাবো একেবারে। সাবধানে কথা বলিস, মনে রাখিস আমি কিন্তু খানবাড়ির মাইয়া। খানবাড়ির মাইয়ার সাথে উচ্চস্বরে কেউ কোনোদিন কথা বলে না, তুই জানিস নে? ওরে আমার রক্তচোষা রে, তুই তো একটা জোকের বাচ্চা। তোদের তো রক্তচোষার অভ্যাস আছেই। তোর মতো জোকের মেয়েরে বিয়ে করে আমার জীবনটা একেবারে ফানা ফানা হয়ে গেল। আমি যদি জোকের মেয়ে হই তাইলে তুই কি? তুই তো একটা ভেদাইমা, সারাদিন কাজ কাম নাই, খালি কার সওয়াল মতে না সেই দায়িত্ব পালন করে বেড়াস। আমি তাও তো তোদের মতো রক্ত চুষি না। তোদের মনে যে লেভেলের কালি, সেই কালি দিয়ে পুরো এলাকার লোকের জুতো কালি করা যাবে। এখন একটু সংসার মন দে, কারো পিছনে আর লাগিস নে। এখন একটু শান্ত হ, দুনিয়াটা ঠান্ডা হোক। আমার মনের মধ্যে কালি তাই না? আর তোর মনের মধ্যে শুধু আতরের সুবাস। তুই যে নিজের ঘরে বউ রেখে অন্যের বউরে পাহারা দিস, সেটা আগে বন্ধ কর, তাইলে আর সংসারে অশান্তি হয় না। সমাজে চলতে গেলে মানুষের বিপদে আপদে সবার পাশে থাকতে হয়, না হলে আবার কিসের সমাজ, বুঝতে পারিস? ওসব আজগুবি কথাবার্তা বাদ দিয়ে বুদ্ধিটা একটু মানুষের উপকারের জন্য লাগালে দেশের উন্নতি হইতো।